সন্ধ্যা তারায় খুঁজতে স্বপ্ন, কত যে পথ দিয়েছি পাড়ি, স্বপ্ন হয়ে রয়ে গেল সবই, বৃথা হলো তাই স্বপ্ন চাবি। ধ্রুব তারায় এনেছি কল্পনাকে, রূপান্তর হবে ভেবে, কল্পনা হয়ে জানি থাকবে সবই, ধ্বংস হলো তাই কল্পনগরী, কল্পনগরী। মামা আব্বাজান, এই যে দেখছেন লাল গাড়িটা এলো ফেরারি, গাড়িটা তো দারুণ মামা। আর ওই যে পিছে দেখছেন না, ওইটা কি জানেন? কি নাম? কস। আচ্ছা আচ্ছা আচ্ছা, কস। 2টা গাড়ি কিনছি, বন্ধু বান্ধব ঘুরবার। দারুণ 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 মামা। আপনার বন্ধু বান্ধবের দেখায়েন যে আমার মামার গাড়ি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম মামা। দোস্ত, মামা গাড়ি কিনছে। তোমার মামা গাড়ি কিনছে প্যারিস, আর তুমি রয়েছো বাংলাদেশে। হইব কিছু? পকেটে নাই টাকা, রেস্টুরেন্টে খাইতে এসেছি। এদিক টাকা, আমার দিকে টাকা, একবার যাই আমার দিকে টাকা, আমি তোর বুদ্ধি দিই। তোর গাড়ি বাংলাদেশে হবে, আমার মামা তোর প্যারিসও নিয়ে যাবে, ওই গাড়ি তো চলতে পারবে না। ঠিক আছে দোস্ত, আমার বুদ্ধি মতো চল। ঠিক আছে, টাকাও আসবে, রেস্টুরেন্টে খাইতে হবে, আবার ঠিক মতো প্যারিসে যাবি, আমারও পাঠাবি না, আমারও সাথে নিয়ে যাবি। দোস্ত আগে তো তোরে, মানে আমি আগে যাইনি, তারপর তো তোরে পাঠাবো, বুঝছিস না? হ্যাঁ, এটা মোটামুটি ভালোই। এখন নতুন আরেকটা ডিজাইন আসছে আমাদের, যেটা হলো যে ক্যারট কার্ড। আমরা এটা এখন নতুন এই কাজটা, এটা নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, আর কাস্টমারসরা এইটাই বেশি কিনে আজকাল, তাই না? আচ্ছা, আমি সামনের দিকে যাই। ওকে, ঠিক আছে। সমস্যা কি তোমার? কয়েকদিন ধরে মন মরা রয়েছ,
তো কাহিনী কি চুপচাপ থাকলে হইব তোমার? কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। কি সমস্যা আমার বলবি, আমি তোর ফ্রেন্ড না। তো যে গার্লফ্রেন্ড নিয়ে সমস্যা থাকলে বল। দূর বেটা, গার্লফ্রেন্ড যদি সমস্যা হতো বা গার্লফ্রেন্ড আছে যে আমি সমস্যা হবে, তাহলে তোরাই সবার আগে বলতাম। তাহলে সমস্যাটা কি ক? সমস্যা হইলো যে দেখ, কোনো কাজকর্ম করতেছি না, বেকার বসে আছি, তো এইভাবে ভালো লাগে বল? তোর বেকার থাকতে কয় কি? তোর আমার মতো আমার যদি একটা মামা থাকতো, আমি কবে ফ্রান্সে চলে যেতাম। তুই যে কিনা রিপন, মানে ফ্রান্স কি মুখে বললি হবে মামা আমার নিবে ফ্রান্সে? মামারা কোন সময় নিতে চায়, মামাকে সিস্টেম করতে হয়। তুই এমন সব করবি যেন মামা তোর বাধ্য হয় নিতে। তুই আমার কাছে প্ল্যান নেই, আমি তোর প্ল্যান দেই। কি প্ল্যান? অনেক ধরনের স্টেপ বাই স্টেপ তোরে আমি প্ল্যান দেবো। ওই প্ল্যান মতো তুই চলবি, সব ঠিক হয়ে যাবে। দোস্ত, আমার যে মানে যাইতে ইচ্ছা করে না তা না, আমার কিন্তু একটা স্বপ্ন, প্যারিস যাব। প্যারিসে যে দোস্ত আইফেল টাওয়ার, মানে তুই বুঝতেছিস রিপন, আমি তোর বলছি অনেকবার যে আইফেল টাওয়ার দেখতে চাই, কিন্তু মামা নিবো কেমনে আমারে? নিব তুই এমন সব কাজ করবি স্টেপ বাই স্টেপ যে কোনো কাজে তুই সাকসেস হবি না। তোর আলটিমেটলি গোল কি? প্যারিসে যাওয়া। তোর বাধ্য মামা কিন্তু তোর সাপোর্ট দিবে। তুই যদি কজ জানে এইটাকে ক্রিকেট খেলবো, তোর ক্রিকেট খেলার জিনিসপত্র পাঠাবো। তুই যদি কজ ইন্ডিয়া যাবো, পাঠাবে, কিন্তু তুই কোনোটাই সাকসেস হবি না। তোর মামা বাধ্য হইব যে বাইকনার দেওয়ার পাস করানোর কোনো দরকারই নাই, আর টাকা খরচ করার দরকার নেই, এটা বেটার আমার কাছে ফ্রান্সে চলে আসো। বুঝছিস? আমি তো সিস্টেম মাল, কিন্তু তোর ভিতরে যে এত মাল ছিল আমি জানতাম না। তবে দোস্ত টাকা জিনিস। দাঁড়া, মামা একটা ফোন দে না। ফোন দে। এই দোস্ত, মামা তো 9 বার কল দিছিল। লাখটা মতো বন্ধু ভালো দেখছিস। আমরা ফোন দিচ্ছ কি বলতে রে? ফোন দিয়ে ক্রিকেট মামা, আসসালামু আলাইকুম। আল্লাহর দুনিয়ায় কত কিছু আল্লাহ পয়দা করে পাঠাইছে। সাপ, ব্যাং, বিচ্ছু, উসুঙ্গে, বুতকুয়ে। আমার বাইকনারে যে আল্লাহ কোন দুনিয়ার মাটি দিয়ে বানাইছে, আমি আল্লাহরে মনটার পরে জিজ্ঞেস করো, আল্লাহ বাইকনারে তুমি বানাইছো কেমনে, কেমনে পাঠাইছিলে দুনিয়াতে? 2 ঘন্টা পরে আমার ফোন ধরে। ও যে আমি মামা একটু যে ওয়াশরুমে ছিলাম মামা, এই জন্য ধরতে পারিনি, সরি মামা। তুই কি করস? এখন মামা আমি তোমার ওই যে ওই যে ক্রিকেট নিয়ে ব্যস্ত, মানে বাংলাদেশে ক্রিকেট তো খুব ভালো খেলতেছে সবাই, এই জন্য আমিও ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। বল করবা লাগছত না ডান্ডা দিয়ে বাইরে লাগছত, কোনটা? মামা আমি তো তোমার ওই যে ব্যাটিং করি, আমি ব্যাটিংটা খুব ভালো পারি আর কি। তো আমি ওই যে ক্লাবে ভর্তি হবো মামা, ওই ক্লাবে মনে করো যে ব্যাটিংটা আরো ভালো করার জন্য মামা আমার ওই যে কিছু টাকা পয়সার দরকার ছিল আর কি। টাকা দিব তোর মামা? তোর মামা আছে কোন কামে? ওই যে ইন্ডিয়ার এক ক্রিকেটার বিরাট কোহলি না কি নাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো ব্যাট করা হয় না, তার গার্লফ্রেন্ড গেছে গা। ব্যাট ট্যাট ধরিস না, দেখা গেছে তোর গার্লফ্রেন্ড হতে যাবো গা। ওই যে আমাকে দেশের সিক না কি জানি নাম কয়, কাটার মুস্তাফিজ না কি, দেখতে শুনতে ওরকম সুন্দর না। ও যে বল করে, বল করা মাত্র সব আউট হয়ে যায়। বল করবি বুঝছ? বোলিং তো মামা আমি পারি না ভালো, ব্যাটিংটা ভালো পারি। পারবি না মানে আজকে না পারলে কাল পারবি, কাল না পারলে পরশু পারবি। উপরে মারবি, নিচে মারবি, ডাইনে মারবি, বায়ে মারবি, খালি দেখবি আউট আর আউট। ঠিক আছে মামা, তুমি যেহেতু বলতেছো, তুমি যা বলবো তেমনি আমি চলবো, কিন্তু মামা ক্লাবের টাকাটা আর কি মামা একটু পাঠাই দেবো তাড়াতাড়ি। কালকে ওয়েস্টার্ন ইউনিয়নের টাকা পাঠাই দেবো। আচ্ছা মামা একটু বেশি পাঠাই। আসসালামু আলাইকুম মামা। ও এই দেখছিস নি সে চক্কা চক্কা বিল্ডিং, এটা মেয়র অফিস, তার পাশে দেখছিস নি বিল্ডিং, এখানে আমি কাজ করি, 2 লাখ টাকার উপরে বেতন। কি তোর আইফোন 7 লাগবো? আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, পাঠিয়ে দিবি। কার সাথে কথা কর? ছোট ভাই বন্ধ কর ফোন। ছোট ভাই তো বন্ধ কর। ছোট ভাই আমি তোরা ফোন বন্ধ করতে গেছি, ফোন বন্ধ কর। খারা বন্ধ করি দে, বাইরে ক পরে কই। আচ্ছা হরে কথা কমু, তোর লগে হরে কথা কমু। শুন, চাপা যে মারস বুঝো হই না মারস। হ্যাঁ, প্যারিসের বাইরে 2 লাখ টাকা কামান, জীবন বাইরে জায়গা। ছোট ভাই তো রাখতে তুই এই অফিসের জিএম, হান্ডি বাতিল মাসতে চাপা গেছে গা ভিতরে। বুকের খাসাই মোর থেকে মরে গেছে গা, মোর কাটে মরে পড়ছে, হাতের আড্ডি মাড্ডি বেরিয়ে গেছে গা। বুঝতো তো নাই, নিজের জীবন বাঁচে না আর তুমি জিএম। হ্যাঁ শোনো, 70,000 80,000 টাকা বাইরের লিগে আইফোন কিনবার পাঠাইবে, 2 দিন পরে বইনে চাইবো, তারপরে মেজ বইনের জামাই চাইবো, কুইতে দিবে, চুরি করবা, টাকা উইরা হে। হ্যাঁ, চাইলেই পাওয়া যায়, এত সোজা? ভাই বোনের সর্বনাশ করো না, পোলা পান্ডে টাকা পয়সা দিলে পোলা পান নষ্ট হয়ে যায়, এটা মাথায় রেখো।
টাকা পয়সা যা পাঠানোর বাপ মার কাছে পাঠাইবে। বাপ মা কষ্ট করে হলেও তোমার লেগে থুয়ে দিব যে পোলায় পাঠাইছে, পোলার ভবিষ্যৎ আছে। ভাই বোনের টাকা পয়সা চাইলে 10 টাকা চাইলে 5 টাকা দিব, এগুলা করো না। এরে এরে দেখছিস নি এটা মেয়র বয়, এই অফিসের জিএম আমি। জিএম ক্যালিনালা, তুমি জিএম চাপা চাপা মারিস না, এগিয়ে চলে না। চিন্তা করবি যে তুই কি কাম করস, কষ্ট কতখানি, পরিশ্রম কতখানি। এক একটা গসার দাম বুঝছ, এক একটা গসার দাম 1 স্পেসো, তার মানে 1 পয়সা। এই দেশে 2টা গসা মারলে 2 পয়সা, তাহলে সারাদিনে কতটি গসা মারলে 20 ইউরো আহে। চিন্তা আছে কি কইছি বুঝছ? নাকি ঢুকে নাই খুবরির ভিতরে? না ঢুকলে ঢুকে দেই। হ্যাঁ ঢুকছে। আর কোনো সময় ভাই বোনটা আদর করবি, বুঝবার দিবি কে? যা। তুই কিন্তু খুব খারাপ কাজ করলি। কি বলছিস ভাই? তুই আমার দিয়া মামার কাছ থেকে ক্লাবের কথা বলে টাকা নেবি, আর পুরো টাকাটা তুই খেয়ে ফেললি দোস্ত। তুই কি কইলি? তোর মামার উপরে কি আমার হক নাই? আমি খাইতে পারি না? এবার আমি খাইছি, এর পরবার তুই খাবি, সমস্যা কি? পরের আমি খাবো মানে কেমন সমস্যা? পরের জন্য সব প্ল্যান করে রাখছি আমি। টাকা কালকে মামা পাঠিয়ে দেবে। পরের প্ল্যানটা তুই তো হিরো হয়ে গেছিস। পরে কালকে আমি ইন্ডিয়া বাড়াবো, ইন্ডিয়ান আম্বাসার থেকে ডেট নিব, ইন্ডিয়া যাবি, বোম্বেতে যা তুই মডেলিং করবি, দীপিকার সাথে, সানি লিওনের সাথে, সবার সাথে। তুই বেটা, আমি ঢাকাতে এখন পর্যন্ত কিছু শুরু করলাম না, তুই আমার ইন্ডিয়া পাঠাইছিস কাজ করতে, এটা মামা বিশ্বাস করবো? বিশ্বাস করাই তুই, আমি করলাম না। প্ল্যান দিতেছি, টেনশন করিস না। মামা যদি আমার এখন ফোন দিয়ে বলে যে ক্রিকেটের কি অবস্থা, ক্রিকেটের কত দূর আগে, আমি এখন কি বলবো মামারে? আমি জানি এই কোশ্চেনটা তুই করবি, এর জন্য আমি প্ল্যান করে রাখছি। বোলিং, মামা বোলিং করতে কইছে না ব্যাটিং করতে কইছে? বলছে বোলিং করতে। তো বোলিং করলে পিছনে কেটা তার বসে থাকে, ওই যে পিছনে কেটা বসে থাকে, আমি কেমনে করবো? আমি খেলছি করবো যে কি কয় উইকেট কিপার মনে হয়। বোলিং করতে যায় উইকেট কিপারের মাথা ভাড়া আছে। তোর বলে অনেক স্পিড ধরার মতো আর ক্যাপাসিটি মানে বেশি স্পিড দেখে আমার খেলা নেওয়া যাবে নেওয়া যাবে না, মাথা ভাইটা গেছে, বইলা দিছে যে আর কাজ হবে না। তুই এখন কি করবি? মামার একটা কল দিবি স্কাইপিতে কল দিবি, তোর চেহারা দেখলে কিন্তু মামা সব ভুলে যাবো, বুঝছ নাই? বুঝছি। আমি তোর চেহারা দিয়ে সুন্দর একটা প্যাকেটটার অ্যামাউন্টটা একটা থেকে একটু উঁচা প্যাকেটের ব্যবস্থা করছি। দেশের কাজ নাকি বুঝছ না, ইন্ডিয়া যাইতে হবে, টাকা কম চাইলে সন্দেহ করবো। মামা ওই যে ক্রিকেট প্র্যাকটিস সব তো ঠিকঠাক মতো চলতেছিল, কিন্তু এখন তো আমার ওরা খেলতে দিতে চায় না। আমি একটু জোরে বোলিং করি আর কি, বেশি জোরে বোলিং হয়ে গেছে দিকে। ওই তোমার ওই যে ব্যাটিং করার পিছনে যে দাঁড়ানোর নামটা কি, ওই যে উইকেট কিপার। হ্যাঁ, এখন আমার বল করলেই কারো না কারো মামা মাথা ফেটে যায়, চোখ ফেটে যায়। এখন সমস্যা হলো এত জোরে বল করি, এখন আমার খেলতে দিবে না, না করে দিছে আমার। আচ্ছা কি পারবি আমারে কত দেখি? আমার কাছে মনে হয় কি তোর চেহারা স্রোত মাশাল্লাহ সুন্দরী তো আছে, শরীরের রং সাদা, উঁচা লম্বা, হাঁটা হুটা যদিও নায়কের মতো না, চেষ্টা কর, নায়ক হওয়ার সম্ভাবনা তোর দিয়ে বেশি। আমাকে তো বোম্বে থেকে মানে পছন্দ করে ফেলেছে। তোমার কি কি মডেলিং না মানে ফিল্মের নায়ক হইতে আর কি আমাকে অফার দিচ্ছে। এখন ওরা আমার দেহ পছন্দ করছে আর কি। এখন আমার তো খুব তাদের বোম্বে যেতে হবে আর কি। তো এখন ওই যে প্লেন ভাড়া, তারপরে কাপড় চোপড়, হোটেল ভাড়া, এগুলো তো একটু আমার খরচের ব্যাপার, বুঝছো না? টাকা পয়সা দরকার ছিল। আরে 1-1.5 মাস থাকবি, যা টাকা পয়সা লাগে আমি পাঠাই দিব। ওই ওয়েস্টার্ন ইউনিয়নতে পাঠাবো, ওই থেকে যাবি কে বোম্বে? আচ্ছা আমি সকাল থেকে দাঁড়ায় থাকবো না ব্যাংকের ম্যানেজার। হ্যাঁ, খোদা হাফেজ। তোর মামার মতো একটা Sure. Here's the jacket, Okay, that which was very our nice. model will wear. And this is the bag. Cool. Yeah. And also I have a shirt which we're gonna use. Here it is. Very nice. Yeah, it looks good together. I like it. Cool. আমি সুমন, আমাদের সুবিধা পাঠাইছি। Oh, আচ্ছা। আপনি বসেন। Thank you so much.
And this is your model? Yes, he's our model today. Well, no offense, but we both have a name to lose. Okay, I'm a renowned photographer here in Paris, and you're an upcoming designer. And you're really talented, but I have to tell you this, I can't work with beginners or amateurs like this. I have a name to lose, So I'm thinking we're not going to do the show today, and I'm going to see if I can find some of my model friends that will work for maybe half price to help you out. আমি পারবো, আমি দেখো বহুত মডেলিং করি। David, I just started my own business. I'm a beginner, and I don't really have extra money for models, unfortunately. Yeah, I understand that. This is all I can afford right now. I hope you can understand. I will be very, very grateful if you can manage some models next time, because you have a lot of links here in Paris, and we can try today with you. Just one day, please. Alright, so I'll give you this day. One day with him, and we'll try, and maybe the pictures turn out better than I think, and then everything's fine. But if not, we're not going to publish them, and next time I'll bring my own models, and we'll have a different shoot. Thank you very much. Sure. So, let's go. রিপন, রিপন কি করিস তুই? এ বেটা বস, এদিকে আয়। এত প্যারা যে দেয় পোলাটা। সমস্যা কি তোর বেটা? কি আনছিস এটা? তুই তো সমস্যা বলতে থাকিস, আমার কি সমস্যা? তুই বেটা শোন, খাইতেছিলাম। আর মামার আমি কি বলবো? মামা যদি আমার ছবির কথা জিজ্ঞেস করে, ছবির কথা জিজ্ঞেস কর মানে এর আগে কি কইছস? ক্রিকেট খেলার পরে চেঞ্জ হয়ে গেলি মডেল হইতে, মডেলের পরে আরেকটা কিছু হইল। আমি কি করবো? মামার বলবোটা কি আমি? তো আরেকটা কিছু হইতে হইব মামা, বুঝছ নাই কে? এখন কি কবি? তুই থাকে না সানি লিওনের সাথে যাবে না চান্স আছে না, মামা তো সানি লিওনের সাথে তোর অ্যাক্টিং করতে দিবে না। কবি যে এলাকাতে বাংলাদেশের কেউ সানি লিওনকে অ্যাকসেপ্ট করে না, আর আমি যদি সানি লিওনের নায়ক হই তাহলে তো বাংলাদেশে আমি ঢুকতেই পারবো না। বাংলাদেশে না ঢুকতে পারলে আমার মায়ের দেশ কি হবে? এটা কিছু হবে? আমি এর জন্য চলে আসছি, সানি লিওনের সাথে অ্যাক্টিং করবো না। দোস্ত তুই আসলে একটা বাটপার। বুঝতে হবে, তোর ভয়েসটা কিন্তু খারাপ না দোস্ত। এখন শুরু কর, মামার একটা কল দিয়ে জানা, বুঝছ নাই কে? তোর ফোন মামার একটা কল দে। তোর মামার নাম সেভ করেছে না? হ্যাঁ আছে আছে, ফার্স্টে আছে গণমামা। তো জি আরে টাকা গাছ মামার কাছ থেকে নাম্বার রাখবি না? ওটা দায়িত্ব তো।
মামা যেহেতু আমাদের ফ্যামিলির একটা ইজ্জতের ব্যাপার, এই জন্য আমি মামা বোম্বের ছবি ছেড়ে দিয়ে ঢাকায় চলে আসছি। সমস্যা হলো মামার ছবি তো মামা ওই যে সানি লিওন আছে না, জীবনে তো নাম শুনি নাই। সানি লিওন, রেখা, হেমা মালিনী এগুলো নাম শুনছি। ওই যে মানে সারা পৃথিবীতে আলো মানে খুব সমালোচিত নায়ক, ওর সাথে মামা নায়িকা হইতেছে, করবো? সর্বনাশ, টাকা পয়সা দিয়ে বর্ধমান হারাম না করে, সোনা মানবার চাই, বুঝছ? মামা এখন তাহলে কি করা যায় মামা? বাদ্যযন্ত্র বাঁচিয়ে পারস, ভালো মিউজিশিয়ান হয়ে যা। মামা ড্রাম পারবো, পিটাপিটির ব্যাপার তো, পিঠা অস্থির করে পারবো সব কিছু। ও ডুলের কথা কই বলেছ, ডুল ওহানো হয়ে গেছে ড্রাম, বুঝছ? ড্রাম বাইরে শিখবি, ঠিক? ওটাও খারাপ না, ওটা যেমনে বাইরেবি হেমনে আওয়াজ হইব, ওটা কোনো সমস্যা হইব না। মামা একটা ড্রাম কেনার জন্য কিছু টাকা দরকার ছিল। কালকে ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠাই দিব, ওইটা দেখি নিস। আসসালামু আলাইকুম মামা। দোস্ত প্ল্যান 1 2 3 ফেলে দেওয়ার পর কি হবে মামা? 4 না 4 পর্যন্ত যাবে না মামা, তোমার মামা বিরক্ত হয়ে যাবে। তার আগে বিরক্ত হয়ে ভাই না তুমি চলে আসবে। আর এরকম বলে সব বুঝতে পাকনামি না করে বলো যে তোমার এখানে সেল কেমন হইতেছে? কিসের পাকনামি বলো? ছেলেদের দোকানে বসে বসে মেয়েদের ড্রেস আপের ছবি দেখো। হ্যাঁ, ছেলেদের দোকান চালাইতেছি, তারপরে মেয়েদের সব আইটেমস এখানে আনবো। এটা বাদ দিয়া এইটা তো থাকবেই। তারপরে মামা একটা সমস্যা হয়ে গেছে মামা। ওই তোমার মানে ড্রাম বাজাই মানে এত জোরে জোরে বাজাচ্ছিলাম যে ড্রামও ফাইটে গেছে, আর আশেপাশের লোকজন মামা কমপ্লেন করা শুরু করছে আর কি। এমনকি বলতেছে যে আমাকে বাসায় থাকতে দিবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে তোমার বোন, তোমার একমাত্র বোন মানে আমার মানে মাকে ও অপমান করতেছে আর কি। কি বলবো? কিচ্ছু হইব না, তরে দিয়ে বাংলাদেশে কিচ্ছু হইব না। শেষমেশ আমি চিন্তা ভাবনা করে ফেলাইছি, মন স্থির করে ফেলাইছি, তোর আমি ফ্রান্সে নিয়ে আম। খুব তাড়াতাড়ি তুই ফ্রান্সে আয় পড়বি। আমি কালকে একটা সমাজ কল্যাণমূলক কাজে যাচ্ছি। বাংলাদেশ থেকে কেউ একজন আসবে, আর তাকে আমার পুরো প্যারিসটা ঘুরে দেখাইতে হবে। and you want me to join you? হ্যাঁ, যদি পারিস। আসসালামু আলাইকুম। কি অবস্থা? সাদেক ভাই কেমন আছেন? ভালো। আমার বাইকটা এই যে মাত্র মাশাআল্লাহ, বাইকটা তো দেখতে খুব একেবারে নায়কের মতো। বাইকটার নাম কি তোমার? জি শোভন। সাদেক ভাই, আপনি বাইকটা বোম্বেতে গেছিল? আরে কোয়েন না, বোম্বে গেছে মানে সাইন টাইন সব করা শেষ। যখন মানে ওর কোয়ার্টিস ছিল সানি লিওন, তা আমার ফোন দিয়ে গেলো যে মামা আমার তো কোয়ার্টিস সানি লিওন। তখন আমি না বাইকটা সিনেমার দরকার নাই, বোম্বেতে ছবি করা লাগলো, তুই দেশে আয় বল। দেশে আয় বলে যে তারপরে চেষ্টা মেষ্টা করে ফ্রান্সে লয়ে এলাম। সন্ধ্যা তারায় খুঁজতে স্বপ্ন, কত যে পথ দিয়েছি পাড়ি, স্বপ্ন হয়ে রয়ে গেল সবই, বৃথা হলো তাই স্বপ্ন চাবি। ধ্রুব তারায় এনেছি কল্পনাকে, রূপান্তর হবে ভেবে, কল্পনা হয়ে জানি থাকবে সবই, ধ্বংস